হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ নেহা। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ গাইস, এটা হচ্ছে মানে অনেক স্পেশাল ভিডিও, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো এটা হচ্ছে 25শে নভেম্বরের ভিডিও তোমরা দেখছো। সরি, 25শে নভেম্বর নয়, 24শে নভেম্বরের রাতের ভিডিও, কারণ 25শে নভেম্বর ছিল আমার বার্থডে। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের সাথে বসে বসে রাত্রিবেলা হচ্ছে ভিডিও কল করছিলাম। তারপরে আমার ভাইয়ের সিনটা একটু দেখো। এই मैं हूँ এটা আমি, আর এটা कौन है तू? ये मेरी दीदी है। दोनों इधर केक खा रहे हैं। देखो थोड़ा केक बचा था। মানে ওর যে বার্থডে হচ্ছিল সেই কেকটা হচ্ছে বেঁচে গেছিল, মানে এতদিন আমি তো বাড়ি চলে গেছিলাম, খাওয়া হয়নি, যেন বেঁচেছিল। এক্ষুনি ফ্রিজ থেকে বের করেছি, এখন বাজে 9:30, আর এখন খাচ্ছি কেক। এই যে এইটুকু। কাঠের চামচটা আমি রেখেছিলাম, তুই ফেলে দিলি। হ্যাঁ, কী করবো, ফেলবো না। এখানে হচ্ছে তরকারি, এখানে করছি লাউ ডাঁটা দিয়ে তরকারি, একটা লাউ ডাঁটা কলা দিয়ে। তো দেখো ফাইনালি হচ্ছে রাতে 12টা বেজে গেছে, আর ভাই দেখো মোমবাতি কেক সাজিয়ে নিয়ে চলে এসেছে, আর আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে যখন দেখি ও আমাকে ডাকছে, তোমাদের দাদাভাই ফোন করছিল পুরো 12টার সময়। যেহেতু তোমাদের দাদাভাই এবারে আসতে পারেনি বাড়ি, সেই জন্য মনটা একটু খারাপ ছিল। একটু বলাটাও ভুল, অনেকটাই খারাপ ছিল। তারপরে শরীরটাও ভালো ছিল না, মানে সব মিলিয়ে একটা মানে খারাপ সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, তো আর দেখো কেকের নামটা কি লিখে এনেছে, নেফা। নেহা লিখতে গিয়ে নেফা লিখে এনেছে। তো যাই হোক, এখন দেখো আমি কেক কাটছি, আর এই কেকটা কিন্তু তোমাদের দাদাভাই পাঠিয়েছে, আরও একটা জিনিসও পাঠিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ধীরে ধীরে দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। মানে আমার আজকে 1K ফ্যামিলি পূরণ হয়ে গেছে, মানে 24শে নভেম্বরই ফিল আপ হয়ে গেছে 1K ফ্যামিলি হয়ে গেছি আমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। তো তার জন্য কিন্তু বার্থডেটা আরেকটু স্পেশাল হয়ে গেছে। যতটা না মন খারাপ ছিল, ততটা খুশিও ছিলাম। মানে এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভীষণ ভীষণ খুশি ছিলাম। তো যাই হোক, তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ এবং ভালোবাসা। তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। তো ব্যাপারটা হচ্ছে একদিক খারাপ ছিল, কিন্তু আর একদিক কিন্তু ভীষণ হ্যাপি ছিলাম। তো তোমাদের দাদাভাই আসেনি, সেই জন্য একটু স্যাড ছিলাম তো অনেকটাই। আর এদিকে হচ্ছে মানে হ্যাপিও ছিলাম যে আমার 1K ফ্যামিলি হয়ে গেছে। কি বলবো, মানে বলে না যে ভগবান একটা রাস্তা বন্ধ করে দিলে আর একটা রাস্তা খোলা থাকে, তো যে কোনো একটা তোমাকে দেবেই। তো ভগবান তোমাকে কি দেবে সেটা লিখে রেখেছে, তো তুমি চাইলেও পাবে না। তো যাই হোক, আর দেখো এই যে কেক কাটা হয়ে গেছে, ভাইকেও খাইয়ে দিলাম একটু, ভাইও আমাকে খাইয়ে দিল। আর হচ্ছে আরও একটা দিক দিয়ে আমি ভীষণ হ্যাপি ছিলাম। তো তোমাদের দাদাভাই আজ মানে 4 বছরের যেটা করেনি, তো সেটা আজকে করেছে। সেটা হচ্ছে এইটা দেখো, ও আমাকে কোনো দিন গোলাপ কিনে দেয়নি। ওকে অনেকবার বলেছি যে ফুল ভালো লাগে, তো কিন্তু ও কোনো দিন করেনি এটা। যদিও ও নিজের হাতে নিয়ে আসেনি, তাও ও বলেছে, তাই ভাই কিনে এনেছে। তো এইটার জন্য আমি আরও ভীষণ হ্যাপি ছিলাম, মনে মনে ভীষণ ভীষণ মানে ভীষণ হ্যাপি হয়েছি। যে এই আনন্দটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ততটাই হ্যাপি ছিলাম আমি, ঠিক ততটাই। আর দেখো এই গোলাপটা তোমাদেরকেও দেখাচ্ছিলাম আমি ভিডিওতে নিয়ে, তো এটা মনে হয় আমার লাইফের বেস্ট গিফট। আর ও হচ্ছে যেটা 4 বছরে করেনি, সেইটা আজকে করেছে, তার জন্য আমি এক্সট্রা করে আরও ভীষণ হ্যাপি ছিলাম, যেটা হয়তো বলা হয়নি। তো এই ছিল ব্যাপার। আর দেখো এই যে ছোটো ছোটো এফোর্টগুলো না, এই ছোটো ছোটো এফোর্টগুলো যদি মানুষ কাজে লাগায়, তাহলে ভীষণ ভীষণ মানে ভীষণই ভালো লাগে। মেয়েরা তো এই ব্যাপারটা বুঝবে, কিন্তু ছেলেরা এই ব্যাপারটা জানি না কেন বোঝে না, যে এই ছোটো ছোটো জিনিসের মধ্যে যে খুশিগুলো লুকিয়ে থাকে, সেইগুলো কেন করে না, বা জানি না কেন করে না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও।